আসসালামু আলাইকুম। এটিএন বাংলার প্রতি ঘন্টার সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ফাতিহা শাফি। খ্যাতিমান সঙ্গীত শিল্পী শাফিন আহমেদ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার একটি হাসপাতালে আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছেন স্বজনরা। গুণী এই শিল্পীর ভাই হামিন আহমেদ জানান, শাফিনের ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছিল। 20 জুলাই তার একটি কনসার্ট ছিল ভার্জিনিয়ায়। শোয়ের আগে অসুস্থ হয়ে পড়েন তিনি। শো ক্যান্সেল করা হয়। সেদিনই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এরপর লাইফ সাপোর্টে নেওয়া হয়। প্রসিদ্ধ ব্যান্ড মাইলসের প্রতিষ্ঠাতা শাফিন আহমেদের গান 90-এর দশকে তুমুল জনপ্রিয়তা পায় তরুণ প্রজন্মের কাছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 63 বছর। গেল কিছুদিন স্থবির থাকার পর স্বাভাবিক হতে শুরু করেছে চট্টগ্রাম বন্দরের অপারেশনাল কার্যক্রম। ইন্টারনেট সংযোগ চালু হওয়ায় গতকাল থেকেই চট্টগ্রাম কাস্টমস হাউসের এসআই কুডা ওয়ার্ল্ড সিস্টেমে এন্ট্রি দেওয়ার মাধ্যমে শুরু হয়েছে অনলাইন কার্যক্রম ও শুল্কায়ন। এছাড়াও চালু হয়েছে চট্টগ্রাম কাস্টমস হাউসের সঙ্গে বন্দরের ওয়ান স্টপ সার্ভিসের সংযোগ। তবে এখনও স্টেক হোল্ডাররা পুরোপুরি ইন্টারনেট সংযোগ না পাওয়ায় কিছুটা ধীরগতিতে চলছে পণ্য খালাস ও রপ্তানি প্রক্রিয়া। তবে বহির্নোঙরে পণ্য খালাস, বন্দরের মূল জেটিতে কন্টেইনার ও কার্গো হ্যান্ডলিং এবং ডেলিভারি কার্যক্রম স্বাভাবিক রয়েছে। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী কোনো ছাত্র নেতাকে গ্রেপ্তার করেনি বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বুধবার রাতে আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে তিনি জানান, সাধারণ শিক্ষার্থীদের গ্রেপ্তারের কোনো ভয় নেই। তারপরেও কেউ নিরাপত্তাহীনতায় ভুগলে সরকার তাদের সহায়তা দেবে। এ সময় শিক্ষার্থীদের সব ধরনের আন্দোলন থেকে ফিরে আসার আহ্বান জানান তিনি। বলেন, এখন আর আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই। কোটা ইস্যুতে সাধারণ শিক্ষার্থীদের সব দাবি মেনে নিয়েছে সরকার। আইন শৃঙ্খলা বাহিনী কাউকে অ্যারেস্ট করেনি, ছাত্র নেতাদের কাউকে অ্যারেস্ট করেনি, বরং তারাই বিভিন্ন জায়গায় লুকিয়ে রয়েছে এবং তারা যে নানান ডাইমেনশনাল আতঙ্ক রয়েছে এটা তারা নিজেরাই বলছে। কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী, সরকার তাদেরকে সবসময় বলে আসছে, তাদের সবসময় অনুরোধ করছে, তোমরা তোমাদের দাবি দাওয়া মেনে নেওয়া হয়েছে, তোমরা এখন উইথড্র করো। বিভিন্ন স্বার্থান্বেষী, বিভিন্ন দল, বিভিন্ন গোষ্ঠী তাদেরকে উৎসাহ দিচ্ছে, তাদেরকে প্ররোচনা দিচ্ছে তারা ধ্বংসাত্মক কাজের লিপ্ত হওয়ার জন্য। আমি সেটাই বলছি, সেই জায়গার থেকে যেন সরে আসে। আর আমরা সরকার কাছে যদি তারা চায়, নিরাপত্তা চায়, আমাদের সরকার, আমরা এখানেই ডিসিশন নিয়েছি আজকে, যে কেউ যদি মনে করে তার নিরাপত্তা দরকার, আমাদের বললেই তাকে আমরা নিরাপত্তা দেব। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সকালে রংপুর গেছেন। তিনি রংপুর মহানগরের বিভিন্ন স্থানে গত কয়েকদিনে সহিংসতায় বিভিন্ন সরকারি স্থাপনা, তাজহাট থানা, নবাবগঞ্জ ফাঁড়ি ও মহানগর গোয়েন্দা পুলিশের উপ কমিশনারের কার্যালয় ঘুরে ক্ষয়ক্ষতির পরিমাণ দেখবেন। দুপুরে রংপুর শিল্পকলা একাডেমি হলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, রাজনীতিবিদ সহ বিশিষ্টজনের সঙ্গে মতবিনিময় করবেন স্বরাষ্ট্রমন্ত্রী। জামালপুর জেলা জামায়াত নেতা আশরাফুল ইসলাম বুলবুলকে আটক করেছে গোয়েন্দা সংস্থা ডিবি। আটক আশরাফুল ইসলাম বুলবুল শহরের হযরত শাহজামাল জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও বুলবুল জেনারেল হাসপাতালের চেয়ারম্যান। গতকাল সন্ধ্যায় শহরের মির্জা আজম চত্বর সংলগ্ন বুলবুল জেনারেল হাসপাতাল থেকে তাকে আটক করা হয়। জামালপুর ডিবির ওসি কাজী শাহ নেওয়াজ জানান, তার বিরুদ্ধে বিএনপি জামায়াতের নাশকতাকারীদের অর্থ সহায়তার অভিযোগ রয়েছে। আন্তর্জাতিক গণতন্ত্র রক্ষার জন্যই নির্বাচন থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গণতন্ত্র রক্ষার জন্য দেশটির সবাইকে একসঙ্গে কাজ করার উদাত্ত আহ্বানও জানিয়েছেন তিনি। স্থানীয় সময়ে বুধবার বিকেলে প্রেসিডেন্টের ওভাল অফিস থেকে দেশবাসীর উদ্দেশ্যে দেয়া এক বিশেষ ভাষণে জো বাইডেন এই আহ্বান জানান। তার ভাষণ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়। বাইডেন ডেমোক্রেটিক পার্টি থেকে নিজের পছন্দের প্রার্থী হিসেবে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের নামও ঘোষণা করেন এই ভাষণে। কমলা হ্যারিসকে অভিজ্ঞ, পরিশ্রমী ও সক্ষম বলেও উল্লেখ করেন তিনি। নভেম্বরের নির্বাচন প্রসঙ্গে বাইডেন বলেন, আমেরিকা কোনো রাজা শাসন করেন না, জনগণই এর শাসক। এবারের নির্বাচনে যুক্তরাষ্ট্রের ইতিহাস গড়ার আহ্বানও জানান তিনি।
পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।